ওকে, তাহলে আমরা এর আগে ইএনবি নিয়ে কাজ করলাম। এখন আরেকটা জিনিস, টুকিটাকি জিনিস আমরা দেখে নিচ্ছি। যেমন লারাভেল ভার্সন দিয়ে দিলে আপনার লারাভেল কত ইনস্টলার করা আছে সেটা দেখাবে। তো এটাও আমরা ক্লোজ করে দিচ্ছি। এখন বিষয় হচ্ছে যে আমাদের আরো অনেকগুলো বিষয় এখানে জানতেই হবে, না জানলে আসলে ফিউচারে কাজ করতে গিয়ে বারবার ব্লক হবে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখি, আমি কেন আসলে ল্যারাবেল আবার করতেছি। আমি ল্যারাবেল মূলত এআই দিয়ে এবং একটা কোর্সে ভর্তি হয়েছিলাম। সেখানে ভর্তি হওয়ার পরে হাফ মানে অর্ধেক গেছি, অর্ধেক যাওয়ার পরে সেই কোর্সটা শেষ হয়নি। তো আমি অল্প বিদ্যা আমার কাছে ভয়ঙ্করী হয়ে গেছে, আমি প্রোডাকশন লেভেলে প্রজেক্ট বানাইতে পারতেছি না। আমি এআই দিয়ে অনেক কিছুই করছি, বাট মনে হচ্ছে না এটা সাস্টেনেবল, এটা কাজে লাগবে না আমাকে। ভিতরের অনেকগুলো পার্ট, গুরুত্বপূর্ণ পার্ট, যেগুলো সম্পর্কে আমাকে না জানলেই না। তো এই জন্য আমি মূলত নিজে শিখতেছি এবং আপনাদের একটু শেখানোর চেষ্টা করতেছি, এই আর কি। বা নিজের মেমোরি আরো শার্প করা বা বাড়ানো, এটাও বলতে পারেন। ওকে, সো ইএনবি এবং এক্সাম্পল এর জিনিসটা আমরা বুঝলাম। এখন আর একটা জিনিস আর্টিসান, এটা আমরা বুঝলাম যেটা কিভাবে কাজ করতেছে। এটা যদি দেখি একটু, এখানে একটা ক্লাস দেওয়া আছে, এখানে একটা করা আছে স্টার্ট। আচ্ছা, এইটা দিয়ে মূলত এই যে মাইক্রো টাইম এটা আছে না, এটা দিয়ে মূলত ল্যারাবেল বের করে যে কখন শুরু হয়েছে। হ্যাঁ, কখন শুরু হয়েছে এটা মাইক্রো টাইম দিয়ে এটা বের করে। আর অটো লোড দিয়ে মূলত ওই যে আমাদের যে ভেন্ডর ফাইল ওটাকে লোড করে নিছে, যেটার মধ্যে আমাদের সমস্ত প্যাকেজগুলো আছে। আচ্ছা, এটাও একটা ভালো প্রশ্ন, এটাও বোঝা দরকার। এটার মধ্যে আমাদের সমস্ত প্যাকেজগুলো আছে, দেখেন অনেকগুলো প্যাকেজ আছে ল্যারাবেলের। এই প্যাকেজগুলোর উপরে বেস করেই কিন্তু চলে। আর এখানে যে লাইব্রেরির কথা বলছিলাম, লাইব্রেরির মধ্যে পাওয়া যাবে মেবি 100% পাওয়া যাবে, মেবি না, এই যে এই এই যে এই হচ্ছে লাইব্রেরির প্যাকেজ। এর মধ্যে যে ফ্লুক্স আছে, আহ, তারপরে যে ব্লেজ আছে, এই জিনিসগুলো আমরা বুঝবো, আমরা ভিতরের জিনিসগুলো বুঝবো। ভিতরের জিনিসগুলো বোঝার জন্যই কিন্তু আমরা মূলত এটা করতেছি, কাজটা শিখতেছি। আচ্ছা, এখানে আসার পরে তারপরে এটা করছে, তারপরে এখানে এসে অ্যাপ রিকোয়ার্ড, ওই যে বুস্ট্র্যাপ অ্যাপ লোড করে দিছে। এইটা হচ্ছে এই মানে অ্যাপ্লিকেশনের মেন হেড, লারাবেলের মেন হেড। এটা হচ্ছে এই বুস্ট্র্যাপ, এই অ্যাপ, এইটা হচ্ছে হেড, মেন হেড। তারপর স্ট্যাটাস দিয়ে এখানে হ্যান করে দিছে। আমরা চাইলে এগুলাকে একটু কষ্ট করে একটু যদি ডিডি করি, আমাদের বুঝতে একটু সুবিধা হবে আর কি। না, ডিডি তো হচ্ছে না, এটা তো ডিডি হওয়ার কথা ছিল। ও, ডিডি হওয়ার কথা ছিল, না হলে এটা এক্সিস্ট করবে। আচ্ছা, আচ্ছা, যাই হোক, এটা ডিডি হচ্ছে না, এটা আমরা আরো পরে বুঝবো। আমরা সামনে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে আগাইতে থাকি। ওকে, আচ্ছা, গেল। তাহলে বুঝলেন যে এর মেন মাথা আছে কোথায়, বুটস্ট্র্যাপের মধ্যে আছে, এই অ্যাপের মধ্যে আছে। এই অ্যাপের মধ্যে গেলে আবার বেশ কিছু জিনিস পাবো, সেখানে আবার অনেক কিছু ঢোকানো আছে। এই জিনিসগুলো আমরা আচ্ছা, এটাও আজকে বিষয়টা বুঝে নেই। এখানে এই যে একটা কিছু জিনিস ক্লাস ইউজ করা আছে, দেখেন এক্সেপশনের জন্য এটা, যেটা আর কি ইউরো থ্রো করে ওইটা। আর অ্যাপ্লিকেশনের জন্য, ফাউন্ডেশনের জন্য এটা দিছে। আর মিডিল ওয়্যার, যেটা প্রত্যেকটা রিকোয়েস্ট আসলেই ধরে, এটাই ধরেন মিডিল ওয়্যার। রিকোয়েস্ট গুলো আসছে এইচটিটিপির মাধ্যমে রিকোয়েস্ট নিচ্ছে, সেটা হচ্ছে এটা। এর মধ্যে বেজ ইউআরএল ওই পাথ ধরে নিচ্ছে। নেওয়ার পরে এইখানে দেখেন যে কিছু জিনিস এখানে রাউটিংটা এখানে ডিফাইন করে দিছে। হ্যাঁ, কি কি রাউটিং ডিফাইন করে দিছে? রাউট ফোল্ডারের মধ্যে দেখেন, দুইটা রাউট ফোল্ডারের মধ্যে ওয়েব আর কনসোল। আমরা যদি একটু দেখি যে রাউট ফোল্ডারের মধ্যে এই যে কনসোল আর ওয়েব, এইখানে সেটিং সহ চলে আসছে। এই সেটিংটা আমি আসলে জানি না, হয়তো বলে আবার 13তে, আমি 12তে দেখছিলাম তখন, কিন্তু 13তে দেখতেছি যে সেটিং সহ আসছে। এই সেটিং এর কাজ আলটিমেটলি আমি জানি না, বাট আমরা অবশ্যই বের করব যে আসলে এর কাজটা কি। তো পরবর্তীতে তারা আবার ওই যে ভেন্ডর লোড করে নিছে, আমরা যেখানে ছিলাম, কই না, সরি এখানে না, আমরা ছিলাম হচ্ছে এখানে। ওকে, তো তারপরে এই যে উইথ মিডলওয়্যারের সাথে বিভিন্ন ধরনের মিডলওয়্যারের কন্ডিশন যদি আমাদের দিতে হয়, তাহলে কিন্তু এখানেই আমাদের হেডের মধ্যে লোড করে দিতে হয় যে রিকোয়েস্ট আসার পরে কি হবে, যেহেতু এটা হচ্ছে মেন ব্রেন, মেন জায়গায়, এখান থেকেই মূলত হিটটা করে। তারপরে এখানে উইথ এক্সেপশন থ্রো করে দিছে, হ্যান এখানে করে দিছে, এপিআই এর মাধ্যমে করে দিছে। এখন এই এপিআইটা কেন, এটা আমি আগেরটাই দেখি নাই, এটাতে কেন আসছে এটা আমাদের বুঝতে হবে, পরবর্তীতে বুঝবো। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই যে রাউট ফোল্ডারের মধ্যে যদি আমাদের আরো একটা যদি তৈরি করতে হয়, ধরেন আমরা একটা ব্লগ নিয়ে একটা আহ, আলাদা রাউট তৈরি করতে চাই, তো সেই ক্ষেত্রে রাউট ফাইল তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, আর একটা জাস্ট আমাদের লাইন ক্রিয়েট